বাইরে আজ খুব বৃষ্টি শুরু হয়েছে দেখুন, তাই ভাবছি আজকে খিচুড়ি রান্না করব। আর খিচুড়ি যখন রান্না হবে তার সঙ্গে তো অবশ্যই থাকতে হবে ইলিশ মাছ ভাজা, কারণ বর্ষাকালে খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা না থাকলেই অসম্পূর্ণ হয়। তা চলুন কেমন করে খিচুড়ি রান্না করি আপনাদের সঙ্গে তা শেয়ার করছি। আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি সোনা মুগ ডাল ভালো করে ভেজে নিয়েছি, আর আলু আর কাঁচা লঙ্কা আছে, এগুলো আমি এখনই দিয়ে দেবো, কারণ আলুটা তো সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর দেবো ফুলকপি, সেইটা অবশ্য রান্না করতে করতে আপনাদের দেখাবো। ডালটাও দিয়ে দিলাম, এবার ভালো করে মিশিয়ে নেব। ফোড়নটা আমি এখন দেব না, ফোড়নটা আমি যখন খিচুড়ি হয়ে যাবে তখন দেব। শেষে ফোড়ন দিলে ফোড়নের গন্ধটা খুব ভালো থাকে। খিচুড়ি ফুটে উঠেছে, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, পরে দেব, কিন্তু আগেই তেজপাতাটা দিয়ে দিলে খিচুড়ির মধ্যে গন্ধটা থেকে যাবে। খিচুড়িটা ফুটে গেছে, এবার আমি একটু ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। নিজের থেকে এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে যদি আপনারা বন্ধ করে করে ঢাকা দিয়ে রেখে করেন, তাহলে বারে বারে যে খিচুড়িটা নাড়িয়েই যেতে হবে সেরকম কোনো দরকার হবে না। এইভাবে একবার করবেন, দেখবেন আপনাদের অনেক খাটনি বাঁচবে। যখনই ফুটে যাবে বন্ধ করে দেবেন, আবার পরে এসে দেখবেন সেদ্ধ হলো কিনা, তখন আবার একবার গ্যাসটাকে অন করে দিয়ে আবার একবার করে ফুটিয়ে নিতেই হবে। দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম, প্রায় 15 মিনিট পর এসছি, প্রায় হাফ সেদ্ধই হয়ে গেছে। আমি এবার ফোড়ন দেব। এখানে তেল নিয়ে রেখেছি, আর আছে টমেটো, আদা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর ফুলকপিগুলো আমি ভেজে রেখেছি, এয়ার ফ্রায়ারে ভেজে রেখেছি এগুলো তেল ছাড়া। এবার দেখাচ্ছি কি করে ফোড়ন দেব। আমি তেলের মধ্যে আগে শুকনো লঙ্কা আর তেজপাতা দেব, এবার দেবো সাদা জিরে, ফোড়নটা একটু ভালো করে ভেজে দেবো যাতে ভালো গন্ধ হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো এই টমেটো কুচিগুলো। টমেটোগুলো নরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা একটু ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, আর দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো বেশি দেবো না, কারণ খিচুড়ি ঝাল হয়ে গেলে তো ভালো লাগে না। আর যেহেতু আমি চিনি খাই না, তাই চিনি দেবো না, তাই চিনি না দিলে বেশি ঝাল হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। এবার এইটাকে ভালো করে মশলাগুলোকে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। এবার এটা খিচুড়ি হাঁড়ির মধ্যে ঢেলে দেব। ব্যাস ফোড়ন দেওয়া হয়ে গেল। খিচুড়ির গ্যাসটা তো এতক্ষণ অফ ছিল, এবার আবার অন করে দিয়ে এটাকে আরেকটু খানিকক্ষণ ফুটিয়ে নেব, নিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো। লাস্টে একদম শেষে আমি ফুলকপি ভাজাগুলো এর মধ্যে দেব। আবার খিচুড়িটা ফুটে গেছে, এবার আমি দেব নুন। নুনটা স্বাদ মতো দেবেন, যে যেমন খাবেন। ব্যাস এবার ভালো করে একটু ফুটিয়ে নিয়ে আবার অফ করে রেখে দেবো।
আর একটু বন্ধ থাক, তারপর দেখাচ্ছি। খিচুড়ি একদম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু ঘি দেবো, একদম অল্প। আর এখানে ফুলকপি ভাজাগুলো দিয়ে দেবো। ব্যাস, এবার গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। পরে নামিয়ে আপনাদের দেখাচ্ছি কি কি দিয়ে পরিবেশন করি, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। গরম মশলা দিতে ভুলে গেছিলাম, তাই এখন আবার দিচ্ছি। বৃষ্টির দিনের খিচুড়ি প্ল্যাটার একদম রেডি। দেখুন, খিচুড়ি আমি সার্ভ করে দিয়েছি। আর এখানে আমি দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট, কুমড়ো, আলু, বেগুন এসব দিয়েছি। এই রান্নাটা আপনাদের শেয়ার করিনি, কেননা এইটা আমার চ্যানেলে অলরেডি ভিডিওটা আছে। আপনাদের দেখতে ইচ্ছা করলে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা তো থাকবেই। আর এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা। এই আলু ভাজাটা আর বেগুন ভাজাটা আমি এয়ার ফ্রায়ারে ভেজে নিয়েছি। আর আছে চাটনি, টমেটোর চাটনি। কেমন লাগলো আজকের এই ইলিশ মাছের প্ল্যাটারটা? যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।